আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশ যদি ভারতের চিকেন স্নেকে আক্রমণ করে তাহলে ভারতও বাংলাদেশের 2 চিকেন স্নেকে আক্রমণ করবে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, গতকাল বুধবার সংবাদ সম্মেলনে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের প্রতি এই হুমকি দিয়েছেন। ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর বলতে মূল ভূখণ্ডকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সঙ্গে সংযোগকারী সরু ও অরক্ষিত ভূখণ্ডকে বোঝায়। এই করিডোরের প্রস্থ প্রায় 22 কিলোমিটার। এই চিকেন স্নেক নিয়ে সতর্ক করে হুঁশিয়ারি দিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আমাদের একটি চিকেন স্নেক আছে, কিন্তু বাংলাদেশের 2টি চিকেন স্নেক আছে। যদি বাংলাদেশ আমাদের এই চিকেন স্নেকে আক্রমণ করে তাহলে আমরা বাংলাদেশের 2টি চিকেন স্নেকেই আক্রমণ করব। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। হিমন্ত বিশ্ব শর্মার মতে বাংলাদেশের একটি চিকেন স্নেক বাংলাদেশের প্রধান ভূখণ্ডকে বৃহত্তম বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে সংযুক্ত করেছে। দ্বিতীয় চিকেন স্নেকটি রংপুর বিভাগের দক্ষিণে অবস্থিত। ভারতের এই বিজেপি নেতা বিদ্রূপ করে আরও বলেছেন, ভারতকে আক্রমণের আগে বাংলাদেশের 14 বার পুনর্জন্ম নেওয়া দরকার। এ সময় ভারতের সামরিক শক্তি ও অপারেশন সিন্দুরের কথা উল্লেখ করে তিনি আরও বলেছেন, বাংলাদেশ একটি ছোট দেশ, তাই তাদেরকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, হিমন্তের এই সতর্কবার্তা এমন এক সময় এলো যখন খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি পুরনো বিমান ঘাঁটি পুনরুজ্জীবিত করতে যাচ্ছে। এই স্থানটি ভারতের গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরের সময় ভারতের 7 সিস্টার্সকে নিয়ে উল্লেখ করেছিলেন, ভূবেষ্টিত এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ। এই আখ্যা দেবার পর থেকে আলোচনায় উঠে এসেছে ভারতের এই চিকেন স্নেক। সাইজমান দীপু, চ্যানেল আই।